যতটুকু আমি বাজিকার পেলে বা এই পাখির সেক্টরে থেকে বুঝতে পারলাম যে এটা নিয়ে কাজ করলে অনেক দূর যাওয়া যায়। কারণ আমার ইচ্ছা আছে, আমি যে পর্যন্ত বেঁচে আছি ইনশাআল্লাহ বাজিকা নিয়ে পাখি নিয়ে থাকার ইচ্ছা আছে। ফ্যামিলি প্রথম দিকে হচ্ছে আমাকে তেমন একটা সাপোর্ট দিত না, এখন আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পাই। যেমন আমি ঢাকার বাহিরে গেলে বাবা অথবা আমার চাচতো ভাই নাজমুল ও দেখাশোনা করে, বা আমার আম্মু, আমার বোন সবাই আলহামদুলিল্লাহ সাপোর্ট করে বাসার। এটা প্রথম প্রথম হতো, লং টাইম তো কষ্ট লাগে, কিন্তু প্রথম যে কষ্টটা হয় বা প্রথম যে কষ্টটা হয়েছে একটা পাখি মারা গেলে, এখন হচ্ছে আমরা তো ব্রিডার, কম বেশি পাখি মারা যাবে। বাচ্চা উঠলে দেখে গেছে 1-150 বাচ্চা উঠলে 2-4-10টা মারা যাবে। তো ওই প্রথমের মতোই কষ্টটা লাগে না, তবে অবশ্যই কষ্ট লাগে। এরকম অনেক আমি বিভিন্ন, যেমন আমার বাসা হচ্ছে আমার বোনের বাসা, সবাই গেছে, আমার বোনের শ্বশুর বাড়ি এখন পর্যন্ত আমি যাইনি শুধু এই পাখির জন্য। বোনের বিয়ে হয়েছে 3-4 বছর হবে, আমি কিন্তু এখন পর্যন্ত যেতে পারিনি এই পাখির জন্য। বাসা সবাই গেছে, আমি যেতে পারিনি। স্কুলের কলেজ বলতে আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই না। যদি কেউ আড্ডা দিতে চায়, বাবা আমার এখানে আসো, একসাথে বসে পাখির এখানে বসে 10 মিনিট 15 মিনিট কথা বলে আমি কাজও করি। রোজার সময় আমি হচ্ছে বাইনা ধরি বাসায় যে আমি টিয়া পাখি পালবো, আমাদের দেশি টিয়া যেটা। তখন আমার জানা ছিল না যে এই পাখিটা আমাদের দেশে পালা নিষিদ্ধ, বা এটা লালন পালনও করা যাবে না, বেচা কিনাও না। বাজবিগার আমি প্রথম কিনার 2 থেকে 3 বছর পর্যন্ত ডিম বাচ্চা করতে পারিনি। পাখি ছিল তখন বুঝতাম না, এই কিছুদিন পর পর বলতো ডিম পারবে, দোকানদাররা চেঞ্জ করে নিয়ে আসতাম, বা অনেক ডিম পালতাম, 6 মাস 1 বছর ডিম পারতো না। 2 থেকে 3 বছর যাওয়ার পর আমি হচ্ছে ফার্স্ট ডিম বাচ্চা করতে পারি। এরপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমার চলতেছে। শখ বলতে আমার কিন্তু এখনো এটা শখ, এটা এখন আমার হচ্ছে কোনো খামার অথবা ওইরকম আমি কিছু বলবো না, আমার এটা জাস্ট শখ। এটা হচ্ছে আমি জাস্ট আমার মনের শান্তির জন্য আমি পারি। জাস্ট বাচ্চা উঠলে তখন বেশি হয়ে যায় বা আমার খাবার কিনতে হবে, তখন হচ্ছে আমি কিছু বিক্রি করি। করোনার সময় ছিল আমার 300-250 পিস হয়ে গেছিল শুধু বাজবিগার, তখন শুধু বাজবিগারই ছিল। করোনার মাঝামাঝিতে আমি খাবার কিনতে পারতেছিলাম না, মানে এত পাখি চালাবো যে খাবার কিনতে পারতেছিলাম না, পাখি বিক্রি করতে পারতেছি না। তো আমাদের মাঝখানে করোনার একটা শিথিল দিল, কয়েক ঘন্টা করে আপনারা বাইরে বের হতে পারবেন। তখন হচ্ছে আমি আবার কিছু পাখি কমিয়ে আবার খাবার কেনার পর থেকে ওই সময়টাতে আর কি আমার 250-300 মতো ছিল। বাজবিগারটা হচ্ছে আমাদের ওই অন্তরে ঢুকে গেছে, মানে এটা নিয়ে কি করলে ভালো হয় বা কি করলে কি হয়। আমাদের একটা বাজবিগারের গ্রুপ আছে, ফেসবুক ভিত্তিক গ্রুপ, বাজবিগার সোসাইটি অফ বাংলাদেশ। এই গ্রুপটা মোটামুটি 15-16 বছর যাবত কাজ করতেছে বাজবিগার নিয়ে বাংলাদেশে। এটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত গ্রুপ। ওই গ্রুপের মাধ্যমে আমাদের এক্সিবিশন শো গুলা করা হয়, বাহির থেকে জাজও আছে, বিশেষভাবে তৈরি করতে হয়। 4-5 মাস আগে থেকে ওদের হচ্ছে নির্দিষ্ট খাবার দিতে হয়, নির্দিষ্ট আর কি কেজে রাখতে হয়, আলাদা করে বাছাই করতে হয় কোন পাখিটা নিলে আমার অভিজ্ঞতা থেকে কোন পাখিটা নিলে আমি মোটামুটি এক্সিবিশনে পুরস্কার পেতে পারি, বা কোন পাখিটা নিলে ভালো হবে, এগুলো হচ্ছে আর কি বাছাই করে আলাদা করে রাখতে হবে। ও হচ্ছে মাঝে মধ্যে আমি ঘুমিয়ে থাকলেও, আমার রুমে ছাড়া থাকলেও, আমার বালিশের সাথে এসে বসে থাকবে, এসে আমার কানে হচ্ছে আস্তে আস্তে করে করবে, জোরে কামড় দেন, আপনি নিয়ে দেখতে পারেন। আপনি হচ্ছে এইখানের পাখিগুলা দেখেন আর আমার ওই ফ্লাইং কেজের পাখিগুলা দেখেন, ওইগুলা থেকে হচ্ছে এগুলো আলাদা। এটার বসার স্টাইল ভালো। ওর হচ্ছে পিছনের যে পাখাগুলা, এই পাখাগুলা ঠিক এইভাবে থাকে, পাখাগুলো এইভাবে ক্রস হয়ে গেলে পাখিটা হচ্ছে এক্সিবিশনে মানে দেওয়া যাবে, কিন্তু হচ্ছে কোয়ালিফাই না। তারপর ওর এই পাশে যে মালাটা কালো, যে ছোট ছোট এই মালাটা হচ্ছে সুন্দরভাবে 3টা করে 6টা। তারপর হচ্ছে ওর যে প্রাইমারি ফেদার গুলা, এই প্রাইমারি ফেদার গুলা হচ্ছে সবগুলো হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল। আমাদের এক্সিবিশনে মল্টিং, তারপর হচ্ছে পায়ের নোক নাই বা কোনো ত্রুটিপূর্ণ বাজবিগার এক্সিবিশনে নেওয়া যাবে না। দাম যদি হচ্ছে ভাই, এটা তো নির্দিষ্ট কোনো দাম নাই, মানে যার দরকার হয় উনি হচ্ছে আকাশচুম্বী। যেমন বাহিরের একটা পাখি কত হাজার অথবা কত লক্ষ ডলারে একটা পাখি নেওয়ার জন্য এরকম একজন বলছে, কিন্তু উনি বিক্রি করবে না। আমার এইরকম 20,000-25,000 অফার আসছে। যেমন আমার এই ফিমেল বাচ্চাটা রানার্স আপ হচ্ছে, রানার্স আপ হওয়ার আগে এই পাখিটাকে আমার পেয়ার সহ বলছিল 19,000 টাকা, আমি বিক্রি করি নাই, কিন্তু কিছুদিন পরে এক্সিবিশনে নিয়ে গেছি, ও রানার্স আপ হয়েছে। না, ডিম সচরাচর বিক্রি হয় না, বাচ্চা বিক্রি হয়, ছোট থাকা অবস্থায় বাচ্চা নিতে চায় অনেকে।